अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালকিন, গ্রামের থেকে কেউ দেখা করতে এসেছে মনে হয়। প্রণাম। আরে কাকা, আপনি এখানে? কি হয়েছে? সন্তুমা, গ্রামের লোকের অবস্থা খুব খারাপ। আমার এসব কথা বলতে লজ্জা হচ্ছে, কিন্তু আমি আর কিছু করে উঠতে পারছি না। মালিকের কথা মতন আমি সবাইকে শস্য দিয়ে দিয়েছি। এখন তো শস্যের পুরো গুদামটাই খালি হয়ে গেছে রে মা। কাকা, আপনি চিন্তা করবেন না। মালিক তো বলেছে যদি শস্যের প্রয়োজন পড়ে তাহলে আমাদের বাড়ি থেকে দিয়ে দেবেন। আমি এক্ষুনি কিছু করছি, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ রে মা, আজ তো তুই না হয় দিয়ে দিবি, কিন্তু আর কতদিন পর্যন্ত এভাবে চলবে? এই গ্রামের লোক এখন গ্রাম ছেড়ে যাবার কথা বলছে। এইসব শুনে আর দেখে হিতেন্দার মনের উপর খুব খারাপ প্রভাব পড়েছে। সবার বিশ্বাসই একদম ভেঙে গেছে। হিতেন দাদা পুরো গ্রামের লোককে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কারোরই আর সাহস নেই রে মা। সন্তু, যদি পারিস সন্ধেবেলায় আজ একটু গ্রামে আসিস, হিতেন দাদা হয়তো সাহস পাবে। তাহলে আমি এখন আসি। এদিকে মালিক চিন্তিত, ওদিকে হিতেন দাদা। কি করি এখন? আমি একেবারে বুঝে উঠতে পারছি না পিনাকি, যে আমি এখন ঠিক কি করব। আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যদি স্যাম্পেলটা সময় মতো না পাঠাই তাহলে কারখানায় হয়তো তালা লেগে যাবে। চাইলেও কারিগরদের পেটে কি করে আমি ভাত যোগান দেবো সেটা আমি ভেবেই উঠতে পারছি না। হে ভগবান, একদিকে মালিক, তিনি ভীষণ চিন্তা করছেন, আর অন্যদিকে হিতেন দাদা, যিনি নিজের লড়াই নিজে লড়ছেন। আমি কি করব? একদম ওই রকমই অবস্থা। আমি ঠিক বুঝলাম না। এদিকে আয়, বুঝিয়ে দিচ্ছি। বস দেখি এখানে, বস এখানে, বস। এই নে, এই সুপুরিটা কাট। সুপুরিটাকে দেখ, জাতির একদম মাঝখানে, না কাটছে না বেরিয়ে যাচ্ছে। আজ তোর অবস্থাটাও ঠিক এমনই না? আমি কি করব? দাদুই তো বলেছিল যে মালিকের খেয়াল রাখা আমার ধর্ম, আবার হিতেন দাদার খেয়াল রাখাও আমার ধর্ম। আমি জন্ম দিইনি ঠিকই, কিন্তু সম্পর্কে তো আমি ওর মা। তোর এই দ্বিধাটা আমি বুঝতে পারছি রে মা। শুধু এইটুকুই বলতে পারি, স্ত্রী হওয়াটা খুব সহজ, মা হওয়াটা খুবই কঠিন। দায়িত্বটা বয়স দেখে হয় না, সম্পর্ক দিয়ে হয়। তুই হিতেনের থেকে বয়সে ছোট হতেই পারিস, কিন্তু তোর দায়িত্বটা তো বড়। আর মায়ের কর্তব্য এই পৃথিবীতে সব থেকে বড়। যখন দায়িত্বটা বেড়ে যায়, সেই অনুপাতে কর্তব্যটাও বেড়ে যায়। আজ নির্ণয় তো তোকেই নিতে হবে, তোর কাছে কোন দায়িত্বটা বড়, বউ হিসেবে না মা হিসেবে? আজ আমার মেয়ে সুভদ্রা বেঁচে থাকলে ধর্মরাজের জায়গায় ও হিতেনকে সামলাতো, ওর পাশে দাঁড়াতো। আর একটা কথা বলবো রে মেয়ে, আজ তোর মধ্যে আমি আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি, সুভদ্রাকে দেখতে পাচ্ছি তোর মধ্যে।
আপনি আমাকে দ্বিধামুক্ত করলেন। আমাকে আশীর্বাদ করুন যাতে মায়ের কর্তব্য পালন করতে পারি। ওরে থাক থাক, মেয়েরা কখনো বাপের পা ছোঁয় না। আরে বাহ, আজ তোমার জন্য পালকের শাক করেছে। আমারও এটা খুব পছন্দ। আরে এসো না, একসঙ্গে খাই। না, মনে হয় খেবে দিদি আমার খাবারটা ভেতরে রেখে দিয়েছে। আমি ভেতরেই খেয়ে নেব। তো বাইরে নিয়ে এসো না, একসঙ্গে বসে খাই। না, আমি ভেতরেই খেয়ে নেব। দাদু বলেন সবার সামনে খাবার খেতে নেই। বললাম তো আমি, যাও, আজকে আমি সেটাই খাবো যা তোমরা খাও। আচ্ছা, এবার বুঝলাম তুমি আমার সঙ্গে খাবার কেন খাও না। এগুলো তো তুমি একেবারেই খেতে পারো না, তাই আমার থালায় দিয়ে দিয়েছো। এই খাবার আমি খেতে পারবো না, আমি তোমার খাবার খাবো। কিন্তু এটাতে তো শাক নেই। বললাম তো আমি। আর তোমার দাদু কি বলেন? আমি এই বাড়ির অতিথি, আমি এই খাবারই খাবো। এই সমস্ত খাবার আমি খেতে পারবো না। আচ্ছা, খুব কথা বলছো তুমি। মালিকের কাছে বলে দেব। এমনিতে তুমি আমাদের অতিথি, আমরা তোমাকে পালং শাক দিচ্ছি, তাতেও এত ঢং। তুমি এখানে সাজা কাটতে এসেছো, নিজেকে কি মনে করো? হ্যাঁ, আবার কথা বলছো। তুমি যা খুশি ভাবতে পারো, কিন্তু আমি এই খাবার খাবো না। এই সমস্ত খাবার তুমি খাও, এটা আমায় দাও। জানি না এই খাবার তুমি কি করে খাও। এত বাজে খাবার এগুলো, কি বাজে গন্ধ আসছে এই খাবার থেকে। এইসব খাবার তো গরু খায় বা তোমাদের মতো লোক। ঠিক আছে, আমি গরুর মতো, আর এটা আবার ঘাস পাতা। আমি এই শাকটাকে খেয়ে দেবো। তুমি কি করে বুঝবে এটা কি খাবার? ঠিক বলেছো, তোমার যদি ভালো লাগে তুমি খাও মন দিয়ে এই খাবার। বিপুলদা, রমেশ কাকা, এরা কোথায় যাচ্ছে? বিপুলদা, দাঁড়ান রমেশ কাকা। বিপুলদা, রমেশ কাকা, তোমরা কোথায় যাচ্ছ? একটা দিন অপেক্ষা করো। একদিনের মধ্যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না খেমি। একদিনে, আজ নয়তো কাল যেতেই হবে। যত তাড়াতাড়ি আমরা সুরাটে গিয়ে কাজ শুরু করি সেটাই আমাদের পক্ষে ভালো। এমনিতেও আর ধরমপুরে পড়ে থাকার কোনো মানেই হয় না। কিন্তু তোমরা সবাই এদের তুমি আটকাতে যেও না। যেতে চান তো যান, সবাইকে সঙ্গে নিয়ে যান, আপনাদের কেউ আটকাবে না। এই সমস্যার সমাধান আমিই করব, আপনাদের কেউ আটকাবে না। আর সবাইকে সঙ্গে নিয়ে যান, যান। এত রেগে কেন বলছো? আরে কেন আমি রাখবো না? এটা কেন এরকম করছে? আর তুমি তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? ওদের সঙ্গে তুমিও চলে যাও, আমি একাই সবকিছু সামলে নেব। একটা হিরে ভেঙে গেছে মানে পাহাড় ভেঙে পড়েছে। সমস্যার সম্মুখীন হওয়ার বদলে সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে যাও না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।